ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। 19শে বৈশাখ 1319। উদ্বোধন ঠাকুরঘর, সকাল 7টা। আমি কিন্তু মা, কিছু প্রত্যক্ষ না দেখলে কি করে কি হবে? একবার এক মুসলমান ফকিরকে জিজ্ঞাসা করেছিলাম, পুকুরে কি নদীতেই লোকে মাছের আশায় ছিপ ফেলে বসে? গোষ্পদের জলে তো মাছ ধরবার জন্য ছিপ ফেলে বসে না। কিছু টের পেয়েছেন কি, যার আশায় ফকির হয়েছেন? মা, সে কি বললে? আমি, কি আর বলবে? এই কথা শুনিয়া মা ওই বিষয়ে একটু চিন্তা করিয়া বলিলেন, ঠিক কথা, তাই তো। কিছু উপলব্ধি না হলে কি করে কি হবে? তবে বিশ্বাস করে যেতে হয়। আমি, শরৎ মহারাজ সেদিন বললেন, এবং স্বামীজিও বলেছিলেন, মনে করো পাশের ঘরে একতাল সোনা রয়েছে। একটা চোর এপাশের ঘর থেকে তা জানতে পেরেছে, মাঝে দেয়াল, তাই নিতে পারছে না। সে লোকটার কি আর ঘুম আসবে? সব সময় ওই ভাববে কি করে সোনার তালটা নিতে পারবে। তেমনি এহেন ঈশ্বর বলে কেউ আছেন, এ যদি মানুষ ঠিক ঠিক বুঝতে পারত, তাহলে কি আর এই সব সংসার ফংসার করতে পারত? মা, সে তো ঠিক কথাই। আমি, যাই বলো মা, ত্যাগ বৈরাগ্যই প্রধান। আমাদের কি হবে না? মা, হবে বই কি। ঠাকুরের শরণাগত হলে সব হয়। তাঁর ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তাঁর নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তাঁর ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নবতের ঘরে গেছেন। বেটুয়ায় মশলা ছিল না। 2টি জোয়ান মৌরি খেতে দিলুম, আর 2টি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবতের কাছের গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ বেরুই না, কোথাও কাউকে দেখিও না। কাকে পাঠাই? শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। আমি, দক্ষিণমুখো কেন গেলেন? মা, হাতে 2টি জোয়ান দিয়েছিলুম কি না, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তাঁর যে 16 আনা ত্যাগ। পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ক্রমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল ডাল এসব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাই দেখে বললেন, যাহ রে, এবার মারা পড়বে। কিনা মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন, আর সে স্থান ছেড়ে যেতে বললেন। তবে সে পালালো। জনৈক ভক্ত প্রণাম করিতে আসিয়াছিলেন। প্রণাম করিয়া যাইবার পর মা বলিতেছেন, আমি একবার ঠকেছি কিনা সেই হরিশকে আদর করে, তাই এখন আর যত্ন স্নেহ কাউকে দেখাই না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।